আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিভেদ মেটেনি বিএনপিতে, সুবিধাজনক অবস্থানে জামাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দক্ষিণের জনপদ খুলনায় এখনও বিএনপির মধ্যে উত্তাপ রয়েছে। তবে খুলনার মতো সারা দেশেও বিএনপি এখন আসন সমঝোতা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছে। অপরপক্ষে জামাত ইসলাম সুসংগঠিতভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং তারা অনেক বেশি এগিয়ে। এরপর জানাবো হাদি হত্যার মামলায় সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, কায়েমি স্বার্থবাদী এবং বুর্জোয়া শক্তিকে প্রত্যাখ্যান করে দেশ এবং জাতির জন্য নিজেকে কুরবানি করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন শহীদ শরীফ ওসমান হাদি। তার আপসীন চরিত্র, আদর্শিক দৃঢ়তার কারণেই তিনি চিরদিন জনগণের হৃদয়ে অমর হয়ে থাকবেন। জানা যায় 18 থেকে 20 কোটি মানুষের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি প্রমাণ করেছে শহীদ শরীফ ওসমান হাদি এখনও জনতার চেতনার চিরভাস্কর হয়ে রয়েছেন। এদিকে দেশ নিয়ে তারেক রহমানের কি সেই প্ল্যান? দেশে ফিরেই ভিন্নধর্মী বক্তব্য দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি আই হ্যাভ এ ড্রিম এর প্রসঙ্গ তুলে ধরেন। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখে তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য মাই পিপল অব মাই কান্ট্রি। তার এই বক্তব্যের পর জনমনে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন। কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে 5টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। আজ উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুবপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি ব্লকে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে নিহত বেড়ে 96। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সীমান্ত সংঘাত 18তম দিন পার করেছে আজ। সংঘাতে উভয় পক্ষের 96 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাশপুচিয়া প্রেস কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে থাই সেনাবাহিনী বান্দে মিনচে প্রদেশের একটি গ্রামে কামানের গোলাবর্ষণ করেছে। এতে নিহত হয় কম্বোডিয়ার বেসামরিক এক নাগরিক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিভেদ মেটেনি বিএনপিতে, সুবিধাজনক অবস্থানে জামাত ইসলাম। ভোটের হাওয়া খুলনার 6টি আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব দক্ষিণের জনপদ খুলনার উত্তাপ তুঙ্গে। তফসিল ঘোষণার আগে থেকে জেলার 6টি আসনে মাঠ দখলে নিতে তৎপর ছিলেন মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা। অন্য কোনো দল তেমন শক্তি নিয়ে মাঠে নামেনি। জামাত বছরের শুরুতে সব আসনে প্রার্থী ঠিক করে গণসংযোগ শুরু করেছে। অন্যদিকে বিএনপির প্রতিটি আসনে একাধিক প্রার্থীর প্রচার তীব্র হয়ে ওঠে। 3 নভেম্বর 5টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা হলেও অভ্যন্তরীণ ক্ষোভ থামেনি। যদিও প্রকাশ্যে বড় কোনো বিরোধ দেখা যায়নি। দলীয় কোন্দল চেপে রাখলে তা পুরোপুরি থামেনি, তা বোঝা যায় বিভিন্ন প্রক্রিয়ায়। জামাত এদিক দিয়ে নিরাপদ, তবে 8 ইসলামপন্থী দল নিয়ে নতুন জোট গঠন করায় আসন ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তবুও সব ধর্মবর্ণের মানুষের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করার ঘোষণা দিয়ে খুলনা
একে সনাতনী ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়নের মাধ্যমে নতুন বার্তা দিয়েছে দলটি। খুলনা ১, দাকপ এবং বটিয়াঘাট সনাতন ধর্মাবলম্বীদের ৪২% থাকা এ আসনে শুরু থেকে জামাতের প্রার্থী ছিলেন বটিয়াঘাটা উপজেলার আমির মাওলানা আবু ইউসুফ। পরে ৩ ডিসেম্বর তাকে পরিবর্তন করে মনোনয়ন দেওয়া হয়েছে ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে। খুলনা ৩, খলিশপুর দৌলতপুর খানজাহান আলী এই আসনে বিএনপি একক প্রার্থী কেন্দ্র ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল দীর্ঘদিন এলাকায় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। বিএনপির ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জামাতের মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে। হাদি হত্যা মামলায় সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, কায়েমি স্বার্থবাদী এবং বুর্জোয়া শক্তিকে প্রত্যাখ্যান করে দেশ এবং জাতির জন্য নিজেকে কোরবানি করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন শহীদ শরীফ ওসমান হাদি। তার আপসহীন চরিত্র এবং আদর্শিক দৃঢ়তার কারণে তিনি চিরদিন জনগণের হৃদয়ে অমর হয়ে থাকবেন। জানা যায়, লাখ লাখ মানুষের উপস্থিতির মাধ্যমে সবাই জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে হাদি হচ্ছে নতুন বাংলাদেশ। হাদিকে ছাড়া আমরা নতুন বাংলাদেশ কল্পনা করতে পারি না। কিন্তু হাদি হত্যায় যে খুনিরা রয়েছে তাদের সর্বাত্মক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মামুনুল হক। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি জায়গায় জায়গায় আমরা কাজ করছি এবং সে অনুযায়ী আমরা বলতে চাই, হাদি হত্যায় সরকারের ব্যর্থতা আমরা কোনোভাবেই গ্রহণ করব না। হাদিকে হত্যার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা অনেক বেশি শাস্তি চাই বলে মন্তব্য করেছেন মামুনুল হক। মামুনুল হক আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। সুতরাং সবাইকে নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। সেই আদর্শিক ব্যবস্থা আমরা গ্রহণ করতে চাই, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের কেউ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। সেই ব্যাপারটি নিয়ে আমাদেরকে আরও বেশি ভাবতে হবে এবং আমাদের যে শহীদ শরীফ ওসমান হাদির ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি নিয়ে সরকারের এই ধরনের হীনমন্যতা আমরা গ্রহণ করতে পারি না। সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে হাদির খুনিকে গ্রেপ্তারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। ভারতের সঙ্গে দরকার হলে চুক্তি করুন, তারপরও বাংলাদেশকে গড়ে তুলতে হবে নতুনভাবে। দেশ নিয়ে তারেক রহমানের কি সেই প্ল্যান? দেশে ফিরেই ভিন্নধর্মী বক্তব্য দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি আই হ্যাভ এ ড্রিম এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে রেখে দেওয়ার বক্তব্য তারেক রহমান বলেছেন, মার্টিন লুথার কিং এর যেমন মানুষের জন্য একটি স্বপ্ন, তেমনি আমার মানুষের জন্য একটি পরিকল্পনা রয়েছে। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি। তার এই বক্তব্যের পর জনমনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। কে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র? কি করেছেন, কি রয়েছেন তারেক রহমানের পরিকল্পনায়? আই হ্যাভ এ প্ল্যান বলতে তারেক রহমান সত্যিকার অর্থে কি বুঝিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি কালবেলাকে বলেছেন, তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেখানে অনেক বিষয় উঠে এসেছে। আই হ্যাভ এ প্ল্যান এর মধ্য দিয়ে তিনি একটি সুদূর প্রসারী রাষ্ট্র পরিকল্পনার চেষ্টা করছেন এবং তিনি নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেশটাকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চান। সেই প্ল্যানের কথাই তিনি জানিয়েছেন এবং সে অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং কাজ করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে নতুন করে কোনো ধরনের কোনো সমস্যায় কেউ তৈরি করতে না পারে। সেই ব্যাপারটি আমাদেরকে দেখতে হবে। সেজন্য তারেক রহমান এই প্ল্যানের কথা বলেছেন।